দিনগুলো কেমন জানি দ্রুত গতিতেই চলে যাচ্ছে। সপ্তাহ শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। আমার কাছে এরকমই মনে হচ্ছে। সে গত শুক্রবারে বাড়ি থেকে আসলাম, আজকে বৃহস্পতিবার। মানে 6টা দিন কিভাবে কেটে গেল টেরই পাইলাম না। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালের দৃশ্য এটা। আর দিনটা গতকাল নিয়ে এসেছিল, টেবিলেই ঠেকে গেছে। আর এই সকালবেলায় স্নিগ্ধ আকাশটা যেন আমাকে খুব টানে। মেঘময় আকাশ, ঠান্ডা একটা আবহাওয়া, ভালো লাগে ভীষণ এখানে তাকিয়ে থাকতে। এগুলো রাত্রেই প্রিপারেশন করে রেখেছিলাম। খুদের চাল আর ডাল দিয়ে খিচুড়ি বানাবো। এই কারণে এগুলো রাত্রেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সকালে রান্নাটা যেন আমার একটু আগায়। কারণ অল্প সময় হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে, আর বাচ্চারা স্কুলে যাবে। সকালবেলায় এইটা খুব তাড়াহুড়ার ব্যাপার, তাই রাত্রেই অর্ধেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। এবার সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি। এই খিচুড়ি রান্নাটা আমার কাছে খুব সহজ মনে হয়। ভাতের সাথে তো তরকারি লাগবে, কিন্তু খিচুড়িটা করলে তরকারির ঝামেলাটা থাকবে না। আর এই কারণে খিচুড়ি রান্নার চিন্তা ভাবনা করেছি। আবার অনেক দিন ধরেই কিন্তু খিচুড়ি খাওয়া হয় না, এটাও একটা কারণ। এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মশারি আর খেসারি ডাল। একটু ডালটাকে ভালো করে ভেজে নিব আগে। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব গুঁড়াগুলো দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। আর এই ডালটা ভাজা হলে পরে দিয়ে দিলাম খুদের চাল, কারণ ডালটা চালের চাইতে শক্ত, এই কারণে চালটা একটু পরে দিয়েছি। যেহেতু ভাঙা চাল, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার কষিয়ে নিয়ে গরম পানিটা দিয়ে দিলাম। রান্না হতে বেশিক্ষণ সময় লাগলো না, খুব তাড়াতাড়ির মধ্যে এই খিচুড়িটা রান্না হয়ে গেল। মেবি 40 মিনিটের মতো সময় লাগলো। আর এই খিচুড়ির সাথে তো কিছু একটা খাইতে হবে, ডিম তো আছে, আর তার সাথে কোনো একটা কিছু না থাকলে কেমন হয়। তাই এখানে আমি মুগ ডালের বড়া বানাবো। মুগ ডালের বড়াটা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই ক্রিস্পি হয়, আর একটা অন্যরকম ফ্লেভারও থাকে। ডালটা বেটে নিয়েছি, এটাও গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে প্রচণ্ড নরম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাটাও হয়ে গেল। একটু চিলি ফ্লেক্স আর পেঁয়াজ একটু বেশি দিয়ে মাখিয়ে নিলাম। আর এইটাকে এবার ভেজে নেব তেলের মধ্যে। দুবু তেলে ভাজছি না, অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই মুগ ডালের বড়াটা কিন্তু আসলেও খুবই স্পেশাল, দারুণ মচমচে হয়। আমি মুগ ডালের বড়া আগে খেয়েছি, অনেক দিন পর আবার বানালাম। আর করেছিলাম একটু কাঁকরোল ভাজা। 3টা পিস কাঁকরোল নিয়েছি, বাচ্চারা তো এই কাঁকরোল খায় না, আমিই খাবো বেশিরভাগ। আর এই কাঁকরোলটা ভেজে নিয়ে তারপরে খাইতে চলে যাচ্ছি। এটা ছিল সকালের খাবার। আর ওই যে রসুনের আচার গতকাল বানিয়েছিলাম, সেটাও নিয়েছি। আর এই যে দুপুরবেলায় রান্না করছিলাম ভুড়ি, এটা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই ভুড়িটা রান্না করবো একটু মাখিয়ে, অল্প করে, বেশি রান্না করব না। রাত্রে আবার ভর্তা ভাত দিয়ে ভাত খাবো, আজকে বৃহস্পতিবারের দিন, তাই এটা দুপুরের জন্য অল্প করে রান্না করে নিচ্ছি। ভাবছিলাম বেশ অনেকগুলোই তো খিচুড়ি রান্না করেছি, দুপুরে সেটাই হয়ে যাবে, কিন্তু সে ভাবনায় পানি ঢেলে দিয়েছে আমার মেয়েটা। সে বান্ধবীদের খাওয়াবে বলে নিয়ে গেছে বক্সে করে কলেজে, তাই এই রান্নাটুকুটা করতে হচ্ছে, না হলে আজকে খিচুড়ি দিয়েই কাটিয়ে দিতাম সারাটা দিন। ভালো করে মাখিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে চাপিয়ে দিচ্ছি। ভুড়ি রান্না করার এই একটা সুবিধা যে মাখিয়ে জুখিয়ে বসিয়ে দিলেই রান্না হয়ে যায়, খাইতেও ভীষণই সুস্বাদু হয়। তো ভুড়িটা রান্না করে নিলাম। আর বিকালবেলায় এসেছিল প্রচুর বাজার। হাজব্যান্ড আজকে বাজার করে নিয়ে এসেছে। কী নিয়ে এসেছে চলুন দেখি। এটা ঢেঁড়স, বরবটি, বেগুন আর কচুরমুখী, এই বাজারগুলো নিয়ে এসেছে আজকে রাত্রের জন্য। এই যে বেগুন, তার চামড়া ছিলে নিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর এই বরবটি ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে আজকে রাতটা চালিয়ে নেব। আর দুপুরে যেটা রান্না করেছিলাম গরুর ভুড়ি, সেটা অবশিষ্ট আছে অল্প একটু, এটা দিয়েই আজকে রাতটা কাটিয়ে নেব। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ, সেটা অবশ্যই জানাবেন। আর এই যে রেডি করতে করতেই চলে যাব, বেশিক্ষণ আপনাদের সময় আর নিব না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।